6 अगरतला विधानसभा केंद्र के उपचुनाव में सीपीआईएम उम्मीदवार कृष्णधर के समर्थन में जीबी इलाके में पदयात्रा की गई। उपस्थित थे सीपीआईएम नेता पवित्र कर समेत अन्य। चारों विधानसभा क्षेत्रों के लिए उपचुनाव 23 जून को होने जा रहा है और इस उपचुनाव में माकपा ने अपने उम्मीदवार उतारे हैं। सीपीआईएम को बड़े अंतर से चुनाव जिताने के लिए सीपीआईएम का प्रचार जारी है। गुरुवार को माकपा प्रत्याशी कृष्णा मजूमदार के पदयात्रा पर चलते हुए प्रत्याशी ने जनता से वोट मांगी। उन्होंने कहा कि वाम मोर्चा सरकार 52 महीने पहले सत्ता में थी, तब राज्य में शांति का माहौल विराज करता था, लेकिन अब राज्य में अशांति का माहौल है। उन्होंने कहा, निर्वाचन আর মাত্র কয়দিন আপনারা শুনেছেন আমাদের প্রার্থীর কাছ থেকে। আমি বলবো এই নির্বাচনটা আজকে কেন? যুবরাজনগরের প্রার্থী রবীন্দ্র দেবনাথ তিনি প্রয়াত হয়েছেন, বিধায়ক নির্বাচন হতে পারে, কিন্তু বাকি যে তিনটি নির্বাচন অবশ্য তারা নিজেরাই বলছে বিশ্বাসঘাতকতার জবাব এর জন্য আজকে আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে, সরকারের টাকা খরচ হচ্ছে। তারাই বিজেপিকে এনেছিলেন, হ্যাঁ, বেশি ক্ষমতার জন্য, বেশি লোভের জন্য, 25 বছরের বামফ্রন্টের অবসানের জন্য। কিন্তু তারা যে কথাগুলো বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে, 50,000 এক বছরে দেবে, হিসাব চান তারা আসলে। এখন কর্মচারীরা 3 তারিখ ভোট, 4 তারিখ ফল ঘোষণা, 4 তারিখে 7 পে কমিশন। হ্যাঁ, কোথায় গেল? তারপরে ওই টুয়েব রেগার কাজ 200 দিন। সিপিএম তো দাবি করতেই জানে না। 340 টাকা দেওয়া হবে, ভাতা 2000 টাকা দেওয়া হবে। আজকে ওরা আসলে লজ্জা করে না ওদের আসতে? কেন মুখ্যমন্ত্রী 4 বছর পরে কেন্দ্রীয় নেতারা তাকে তুলে নিয়ে গেল? কোন মুখে আবার সে ত্রিপুরায় আসে? এখনো বলে না কেন? আপনার আমার বাজেটের টাকা, সরকারি টাকা, কোটি কোটি টাকা আগের মুখ্যমন্ত্রী মেরে সম্পদ তৈরি করেছে। আর বাকি কেচ্চা কাহিনী তো এখানে বলা যাবে না, জানি আমরা সব। তাই আগামী নির্বাচন 10 মাস পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি কথা বলে আসবে ত্রিপুরার মানুষের জন্য, সেই মুখ রক্ষা করার জন্য পরিবর্তন করেছে। মুখ রক্ষা হবে না। পরশুদিন প্রচারে বাড়িয়েছিলাম একটা জায়গাতে কমরেড কৃষ্ণার সঙ্গে 80 বছর বয়সের মহিলা বলছেন বলতে হবে না কিছু। বাবু প্রত্যেকেই জানেন যে আজকে আমাদের এই র্যালি কি উদ্দেশ্যে। আমরা জানি যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এবং 6 আগরতলা বিধানসভা কেন্দ্রটি তার মধ্যে একটি, এবং এই উপনির্বাচনকে ঘিরেই কিন্তু আমাদের এই র্যালি। নির্বাচক মণ্ডলী, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো যে আগামী 23শে জুন আমাদের উপনির্বাচন। কেন আপনারা ভোট দেবেন? কারণ আমরা তো আপনাদের কাছে ভোট চাইতেই এসছি। এই এলাকার শ্রদ্ধেয় সমস্ত মায়েদের, বোনেদের, ভাইদের উদ্দেশ্যে বলবো যে বামফ্রন্ট প্রতিনিয়ত এলাকার জনগণের সাথে আছে। আমরা সুখ দুঃখের সাথী। বামফ্রন্টের বিকল্প শুধু বামফ্রন্ট। আমরা কেন ভোট দেব বামফ্রন্টকে? আমরা প্রত্যেকেই জানি
যে বামফ্রন্ট সরকার যখন ছিল প্রায় 52 মাস আগে, তখন আমাদের এই রাজ্যটি কি ছিল? একটা শান্তির পরিবেশ এই রাজ্যে বিরাজ করত। কিন্তু আজকের দিনে আমরা কি লক্ষ্য করছি? সারা রাজ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে কোনো শান্তি নেই। এখানে আমরা মত প্রকাশ করতে পারি না, আমরা ভোট দিতে পারি না। ভোটের নামে প্রহসন হচ্ছে এখানে, আইন শৃঙ্খলা তাড়ানিতে গিয়ে দাঁড়িয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে সমস্ত নারীদের মান সম্মান পর্যন্ত এই শাসনকালে দেওয়া হয় না। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার ক্ষমতায় আসার আগে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে কিন্তু কর্মচারী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত শ্রমজীবী অংশের লোকেদের, সমস্ত জনগণের জন্যই কিন্তু এখানে প্রতিশ্রুতি ছিল। আমরা দেখেছি আমাদের বেকার ভাইদের জন্য, ভাইদের বোনেদের জন্য কিন্তু প্রতিশ্রুতি ছিল যে বছরে 50,000 চাকরি দেবে। কিন্তু 4 বছর 3 মাস হতে চলেছে, আর 3 মাস পেরিয়ে গেছে, সেখানে চাকরির কিন্তু দেখা নেই। আমরা এটাও প্রতিশ্রুতিতে শুনেছিলাম যে মিস কলে চাকরি, মিসড কল কিন্তু আবার একটি নাম্বারও দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার আগে সেই মিস কলে চাকরি একজনও পেয়েছেন কিনা আমার চাইতে আপনারাই কিন্তু খুব ভালো বলতে পারবেন। পাশাপাশি আমাদের এই এলাকাতে অনেক মায়েরা আছেন যারা টুয়েপের কাজ করছেন। আমরা লক্ষ্য করেছি এখানেও কিন্তু টুয়েপের মায়েদের বোনেদের জন্য প্রতিশ্রুতি ছিল। কি প্রতিশ্রুতি ছিল? যে এই বিজেপি আইপিএফটি সরকার যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু 340 টাকা করে মজুরি দেওয়া হবে এবং টুয়েপের কাজ কিন্তু 200 দিন করা হবে। আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? 4 বছর 3 মাস পেরিয়ে গেছে, টুয়েপের টাকা কিন্তু 340 টাকাও হয়নি, আর দিনও কিন্তু 200 দিন হয়নি। আমরা এটাও জানি যে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন টুয়েপের কর্মীরা কিন্তু সেখানে 55 থেকে 60 দিনের কাজ পেত। কিন্তু আমরা আজকের দিনে লক্ষ্য করেছি সারা বছরেও কিন্তু 15 দিনের কাজ সেখানে হচ্ছে না। তাই এই এলাকার সমস্ত নির্বাচক মন্ডলী যারা আছেন, শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, আমরা কাজ করতে চাই। আপনাদের প্রার্থী কৃষ্ণ মজুমদার বিগত 10 বছর এই এলাকায় আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের মতামত নিয়ে, আপনাদের সাহায্য নিয়ে কাজ করেছে এবং আগামী দিনেও আমরা আশা রাখবো আপনারা আপনাদের বাম ফ্রন্টের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন।